আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ। তো আমরা তার এই বিখ্যাত অ্যাসেটা নিয়ে আজকে আলোচনা করব। ফ্রান্সিস বেকন ব্যক্তি জীবনে ছিলেন একজন চিন্তাশীল ও দার্শনিক, যিনি তার যৌক্তিক চিন্তাভাবনা দিয়ে বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করেছেন এবং সেখানে তিনি খুব চমৎকারভাবে যৌক্তিকভাবে তার যেই চিন্তা চেতনা সেটা তিনি তুলে ধরেছেন। আজকের যে বিষয়টা অফ স্টাডিজ, এটা মূলত বই পড়ার উপর লেখা। যে বই আমরা কীভাবে পড়বো, বই পড়ার উদ্দেশ্যটা কী, বই পড়লে কী হয়, আবার কোন বই কীরকমভাবে পড়বো, বা সব বই কি একই গুরুত্ব দিয়ে পড়বো কিনা, বিভিন্ন বিষয়ের বই থাকে, কোন বইটা মানুষকে কীভাবে সহযোগিতা করে। তো এইটার উপর তিনি আলোচনা করেছেন। প্রথমে যদি আমরা তাকাই, এখানে দেখি যে তিনি বলছেন যে বই পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেয়। মানুষের হৃদয়ের আনন্দ দরকার হয়, মানুষের আত্মার যে খোরাক ওইটা দরকার হয়। তো বই পড়া সেই জিনিসটা পূরণ করে, আনন্দ দেয় এবং মানুষের যে আত্মার যে চাহিদা সেটা পূরণ করে। আবার বই যখন মানুষ পড়ে তখন এই পড়াটাই মানুষ হিসেবে পরিপূর্ণতা পেতে সহায়তা করে। আবার যখন সে অ্যানালাইজ করে পড়াটা, যে কি পড়লাম, কি বুঝলাম, তার ভিতর যখন অ্যানালাইজ করে তখন সে ব্যক্তি জীবনে বিভিন্ন সমস্যা মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আর ফাইনালি যখন তিনি এটা লেখেন, মানুষ যখন পড়ার পরে সেটা অ্যানালাইজ করে নিজের ভিতরে, তারপর যখন সে লেখে, তো এর মাধ্যমে কি হয়, সে একদম পড়ার যে মূল উদ্দেশ্যটা সেটা সাধন করে, অর্থাৎ আমাদের প্রধান উদ্দেশ্য সাধিত হয়। আমরা যদি তারপরে দেখি যে কি এখানে আছেন, তিনি এক্সাম্পল দিয়ে দিয়ে বলছেন, যদি কেউ ইতিহাস পড়ে তখন ইতিহাস তাকে অতীতের জ্ঞানগুলো দেয়, যেই জ্ঞানগুলো তাকে ভবিষ্যতে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আবার যখন মানুষ কবিতা পড়ে, কবিতা মানুষকে চতুর বা জ্ঞানী হতে সহায়তা করে। কবিতা কিন্তু সহজ কথা নয়, কারণ কবিতাতে বড় বিষয়গুলোকে অল্প শব্দ অল্প লাইনে তুলে ধরে। আর যদি কেউ গণিত করে, গণিত তাকে মানে সৃজনশীল চিন্তা করতে সহায়তা করে। মানে ম্যাথ করলে তো ম্যাথ তো মুখস্থ জিনিস না, ম্যাথ করার মাধ্যমে বিভিন্ন চিন্তার বা সব উপস্থিত বুদ্ধি দিয়ে নিজস্ব কিছু তৈরি করতে সহায়তা করে। তো এরকমভাবে ফিলোসফি আছে, তারপরে ধর্ম আছে, নৈতিক শিক্ষা, যুক্তিবিদ্যা, রিথরিক মানে বক্তৃতা শিক্ষা, এক একটা বিষয় এক একভাবে সহায়তা করে। যেমন মানুষের এক এক ধরনের ব্যায়াম এক এক ধরনের ভাবে সহায়তা করে। যদি কেউ খাওয়ার পর হাঁটাহাঁটি করে তখন এটা তার মানে হজম শক্তি বাড়ায়। আবার যখন সে এই যে এই ঘোড়া চালায়, তারপরে তীর নিক্ষেপ করে, এগুলো শরীরের বিভিন্ন অংশের জন্য উপকার আসে। তো এই বিষয়টা তিনি তার যে অফিস স্টাডিজ এর মধ্যে তিনি আলোচনা করছেন। আর যখন তিনি আবার এটা সতর্ক করেছেন যে বই পড়ার উদ্দেশ্য কখনোই যে মানুষের সাথে এই জ্ঞানী একটা ভাব ধরা, অন্যকে যুক্তিতে হারায় দেওয়া, এটা কখনো বই পড়ার উদ্দেশ্য হতে পারে না। এটা তিনি তার এই বিষয়ের মধ্যে আলোচনা করেছেন। উদ্দেশ্য হচ্ছে, বই পড়ার উদ্দেশ্য হচ্ছে নিজেকে ডেভেলপ করা, নিজের চিন্তা চেতনা, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো বৃদ্ধি করা। আবার বলছেন যে সব বই একই রকম গুরুত্ব দিয়ে পড়া যাবে না। তিনি বলছেন যে কিছু বইয়ের শুধু টেস্ট নিতে হবে, স্বাদটা নিতে হবে। আবার কিছু বই খুব মনোযোগের সাথে পড়তে হবে, খুব গুরুত্বের সাথেও, কেয়ারফুললি। ধর্মীয় কিছু দিক নির্দেশনা আছে, তারপরে আইনের কিছু ব্যাপার আছে, এইগুলো একটু কেয়ারফুলি পড়তে হবে। আবার কিছু বই আছে শুধু সামারিটা পড়লেই হবে। তো ধরেন দেখা যায় যে কিছু বইয়ে শুধু ওই যে স্কিমিং যে জিনিসটা, যে মূল কোনো বিষয়টা বের করার জন্য পড়া, এটা আবার হচ্ছে খুব ভালোভাবে পড়তে হবে। আবার হচ্ছে কিছু আছে শুধু যে মূল ভাবটা আছে এটা আমাদের জানতে হবে। তিনি বলছেন, আবার তিনি বারবার সতর্ক করে দিয়েছেন যে বই পড়ার কখনো উদ্দেশ্য এই না যে অন্যকে যুক্তিতে হারাবো, অন্যের উপর আধিপত্য বিস্তার করবো, এটা কোনো বই পড়ার উদ্দেশ্য না। আর তো এই ছিল মোটামুটি আলোচনা। তো এখন আমি যদি টেক্সটে যাই তখন আমরা দেখতে পারবো যে কোন বিষয়টা আলোচনা, যদিও অনেকটা একটু বড় আছে, আর যেহেতু ওনার ওই সময়ের ভাষায় লেখা, এটার যে মেইন টেক্সটটা সেটা একটু ডিফিকাল্ট হবে। তো আমি আমার আলোচনায় আমি বিষয়টা ক্লিয়ার করবো যে এর মধ্যে কী কী আছে, কোন বিষয়গুলো মেন, যেগুলো পড়লে ওনার ফ্রান্সিস বেকনের যেই উদ্দেশ্য, তিনি আমাদেরকে যা শিক্ষা দিতে চেয়েছেন সেটা আসবে, পরীক্ষায় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আসবে। তো এখন আমরা টেক্সটটা শুরু করতে পারি। আচ্ছা, তো
এখন আমরা যদি এখানে দেখি যে এখানে বলা আছে যে ফ্রান্সিস বেকন, দ্য ফেমাস অ্যাসিস্ট অফ ইংলিশ লিটারেচার, এক্সপ্রেসড হিজ ফিলোসফিক্যাল ভিউস অন রিডিং বুক ইন হিজ অ্যাসে অফ স্টাডিজ। অফ স্টাডি এই রচনায় তিনি তার দার্শনিক যে মতামত বা চিন্তাভাবনা সেটা তুলে ধরেছেন বই পড়ার উপরে, বই কীভাবে পড়বো তার উপরে। আর এর শুরুতেই তিনি বলছেন যে রিডিং ব্রিংস জয় টু দ্য হিউম্যান মাইন্ড, মানব হৃদয়ে এক ধরনের আনন্দ নিয়ে আসে বই পড়া, মানুষের মেন্টালিটিকে ইমপ্রুভ করে, উন্নত করে, অ্যান্ড এনাবলস টু ফেস দ্য রিয়েল লাইফ, বাস্তব জীবনকে মুখোমুখি হতে সহায়তা করে। এখন তার যেই লেখাতে কোটেশন নিয়েছি এখানে যে রিডিং মেক আ ফুল ম্যান, কনফারেন্স আর রেডি ম্যান, অ্যান্ড রিটেন অ্যান্ড এক্স্যাক্ট ম্যান। মানে যখন বই পড়ে তখন তার ভিতরে পরিপূর্ণতা আসে, আর যখন সেটা কনফারেন্স করে, অ্যানালাইজ করে, তখন সে প্রস্তুত থাকে জীবনের সব কিছু মোকাবেলা করার জন্য। আর যখন লেখে এটা তার এক্স্যাক্ট, মানে তার যেই বই পড়ার জন্য যেই পরিপূর্ণতা দরকার বা মেন উদ্দেশ্য সেটা এর মাধ্যমে সাধিত হয়। তারপর তিনি বলেন যে বই পড়ার যে অভ্যাসটা, এই অভ্যাসটা যদি মানুষ তৈরি করতে পারে তাহলে তার দৈনন্দিন জীবনে যে বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ আছে এগুলো মোকাবেলার জন্য সে প্রস্তুত হয়। আর মানুষ বিভিন্ন বই পড়ে বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করে, যেমন উদাহরণ হিসাবে এখানে আছে, এটা মেইন টেক্সট থেকে নেওয়া। হিস্ট্রি মেক ম্যান ওয়াইজ, পয়েট উইটি, ম্যাথমেটিক্স সাবটাইটেল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, and logic and rhetoric able to content। তিনি বলছেন যে ইতিহাস পড়ার মাধ্যমে তিনি অতীতের জ্ঞান অর্জন করে সে ওয়াইজ মানে জ্ঞানী হতে পারে, পণ্ডিত হতে পারে। আর পোয়েট্রি কবিতা পড়ে সে উইটি হতে পারে, উইটি মানে হচ্ছে চতুর হতে পারে, উপস্থিত বুদ্ধি বাড়াতে পারে। ম্যাথমেটিক্স কী করে তাকে সাবটাইটেল করতে পারে, সাবটাইটেল বলতে যে ক্রিয়েটিভ নলেজ যেটা আছে, যে ম্যাথ যখন করে তখন কিন্তু নিজস্ব চিন্তা থেকে করতে হয়, বুঝে শুনে করতে হয়, এটা কিন্তু মুখস্থ জিনিস না। আবার ন্যাচারাল ফিলোসফি এটা হলে মানুষের ডিপ মানে হচ্ছে গভীর জ্ঞান, মানুষের গুরুগাম্ভীর্য করে তোলে। আর মোরাল গ্রেভ মানুষের মোরাল যদি নৈতিকতা যদি পালন করে তখন সে তার মৃত্যুর পরে যে কী হবে ব্যক্তি জীবনে সৎ হয়। আর লজিক রিটরিক এগুলো মানুষকে যুক্তিতর্ক করতে সহায়তা করে। এই যে এখানে মিনিংগুলো ফর এক্সাম্পলগুলো দেওয়া আছে, আপনারা যদি দেখেন বা পড়েন বুঝতে পারবেন যে কোনটা মানুষকে কীভাবে সহায়তা করে। এরপরে তিনি আবার বলেছেন যে এই এক্সেসিভ রিডিং লাইক লেজি মেক পিপল ডিসেবলড। তিনি বলছেন যে বই পড়াকে উৎসাহিত করেছেন, কিন্তু এক্সেসিভ যেন না হয়ে যায়, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমরা যেমন জানি খাবার খুব গুরুত্বপূর্ণ মানুষের দেহের জন্য, কিন্তু ওভার ইটিং হলে আবার সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়, বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হয়। তেমনিভাবে যে কাজ না করে বা বাস্তব জীবনে সেটা অ্যাপ্লাই না করে শুধু বই পড়ে গেলে এটা মানুষকে অলস করে তোলে। যেমন আমরা একটা পড়েছিলাম ছোটোবেলা, ভাব সম্প্রসারণ, যে পুঁথিগত বিদ্যা পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন, হইলে প্রয়োজন। তো সেইটাই তিনি এখানে সতর্ক করেছেন, যে তার লেখার মধ্যে বলেছেন রিড নট টু কন্ট্রিক্ট অ্যান্ড কনফিউজ। আচ্ছা সরি, এর আগের একটা কথা বলে নেই, এটা আবার আরেক কথা, যে কী বলছে যে এক্সেসিভ রিডিং লাইক লেজি make people disable. Studying is undoubtedly good work, but purpose of study is never argue. পরবর্তীতে বই পড়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে বই পড়তে হবে সৎ উদ্দেশ্যে, জ্ঞান অর্জন করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, কখনোই অন্যের সাথে যুক্তিতর্কে জেতার জন্য না, যে অন্যকে যুক্তিতে হারাই দিব, ওরে পাইছি মানে বিভিন্ন বিষয়ে তর্ক হয় যে ওরে এই বিষয়ে লস করাই দিব, এটা কখনো বই পড়ার উদ্দেশ্য যেন না হয়, সেটাই তিনি এখানে বলেছেন। আচ্ছা, তারপর তিনি বলেন যে বই পড়া বিভিন্ন বই যে বিভিন্ন রকমভাবে মানুষকে সহায়তা করে, এটাকে বোঝাতে গিয়ে তিনি বলেছেন ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স এ পারসন হেলদি। শারীরিক ব্যায়াম মানুষকে সুস্থ করে রাখে। এর মধ্যে বল নিক্ষেপ করলে, এই যে থ্রোয়িং বল নিক্ষেপ করলে কিডনিতে পাথর হওয়া থেকে দূর বেঁচে যায় কিডনি। আর্চারি মানে হচ্ছে তীর নিক্ষেপ, এটা করলে ফুসফুস ভালো থাকে। ওয়াকিং ইজ গুড ফর স্টমাক, একটু হাঁটাহাঁটি করলে এটা মানুষের যেই হজম প্রক্রিয়া এটাকে ভালো রাখে। আর হর্স রাইডিং করলে মানুষের ব্রেন ভালো থাকে। তেমনিভাবে সিমিলারলি ডিফারেন্ট বুকস আর বেনিফিশিয়াল ইন ডিফারেন্ট ওয়েস। বিভিন্ন বই বিভিন্নভাবে মানুষের উপকারে আসে। বিজ্ঞান পড়লে এক রকম একভাবে মানুষ উপকার পায়, ফিলোসফি পড়লে ধর্ম স্টাডি করলে, তাছাড়া
আইন পড়লে এক একভাবে সহায়তা পায়। তিনি আর বই পড়তে গিয়ে সতর্ক করে বলেছেন যে সব বই একই রকম গুরুত্ব দিয়ে পড়া যাবে না। উদাহরণ তিনি টেনেছেন এখানে যে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার টু বি শ্যালোড অ্যান্ড সাম ফি টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। এর অর্থ যদি আমরা দেখি যে এখানে সাহিত্যিক ভাষা ব্যবহার করেছেন, যে কিছু বই আছে যে শুধু টেস্টটা নিতে হবে, আবার কিছু আছে টু বি সোয়েট মানে শুধু শ্যালো, মানে অগভীর যেরকম থাকে, মানে উপর থেকে পড়তে হবে, সামারিটা পড়তে হবে। আবার কিছু বই আছে যেগুলো, হ্যাঁ, কিছু বই আছে যেগুলো খুব ভালোভাবে পড়তে হবে, মানে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। অর্থাৎ যে সাম বুকস আর টেস্টেড, কিছু শুধু স্বাদ দিতে হবে, কিছু শুধু সামারিটা পড়তে হবে উপর থেকে, আর কিছু আছে যেমন চাবায় চাবায় খেয়ে হজম করতে হবে, মানে খুব ভালোভাবে সতর্কতার সহিত পড়তে হবে। আবার এই যে এটার অর্থ যদি আমরা দেখি, কিছু বই আংশিক পড়বো, কিছু বই আমরা এটাই হচ্ছে এখানে। আবার তিনি বলছেন যে যে উপদেশ দিয়েছেন যেন বই পড়াটার উদ্দেশ্য খারাপ যেন না হয়। হ্যাঁ, বই পড়তে গিয়ে যেন মানুষ ভুল করে না পারে, ওই যে মানে যুক্তিতর্কে মানুষকে হারায় দিবে, আর হচ্ছে যে অতিরিক্ত বই পড়ে যেন অলস হয়ে না যায়, এই বিষয়গুলো তিনি সতর্ক করেছেন। তো ওভারঅল আমরা যদি দেখি তিনি এই বই বই মানে অফিস স্টাডিজের মধ্যে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা হচ্ছে যে বই পড়ার উদ্দেশ্য, বই কীভাবে পড়তে হয়, কোন বই কীভাবে মানুষের উপকারে আসে, আবার সতর্ক থাকতে বলেছেন। বলেছেন যেন বই পড়তে গিয়ে আমরা ভুলগুলো না করি। বই পড়ার যে ভালো দিকগুলো আছে সেগুলোই, মানে সবই তো ভালো দিক, ২-১টা খারাপ দিক, ওই খারাপ দিকগুলো অ্যাভয়েড করে বই পড়ার যে উদ্দেশ্য সেটা যেন আমাদের সাধিত হয়। ধন্যবাদ।